একটু আনলাকি কিনা মোসাদ্দেক হোসেন সৈকত? সামটাইমস মনে হয়, আমি তো চাইবো যে ও ১৬ ম্যাচই আমাদের জন্য খেলুক। আপনার কতটুকু ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারতেছেন টিমের জন্য, সেটা বেশি ইম্পর্টেন্ট। ঢাকা লিগের চ্যাম্পিয়ন কি হওয়া যাবে? আবাহনীর এত ফ্যান ফলোয়ার, এত মানুষের ভালোবাসা। ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত টিম যেভাবে যাচ্ছে অবশ্যই হওয়া তো উচিত। এখন পর্যন্ত যদিও আমাদের ২-৩ জন প্লেয়ার থাকবে না, একটু ডিফিকাল্ট তো হবে, সুপার লিগে সব টিমগুলোই ভালো করতেছে, বাট তারপরে আমি আশা রাখি আমাদের এখন পর্যন্ত যে পোটেনশিয়াল আছে এটা দিয়ে সম্ভব চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, আপনার বোলিংটা নিয়ে আমি একটু নির্দিষ্ট করে শুনতে চাচ্ছি যে ঢাকা লিগের আগে কোনো কাজ করা হয়েছে কিনা, যা নাকি যে ন্যাচারাল মোসাদ্দেক হোসেন সৈকতকে সবাই চেনে, সেই সৈকতই উইকেট পেয়েছে একদম প্রায় প্রত্যেকটা ম্যাচে। আপনি উইকেট নিয়েছেন, টুর্নামেন্টের সেরা ৩ বোলারের একজন। না, ওরকমভাবে না, আমি আসলে ন্যাচারালি যেই বলিংটা করতাম সবসময় ওইটাই করতেছি, ওইটাই ট্রাই করতেছি। জাস্ট তাহলে সিচুয়েশনগুলো কী ডিমান্ড করতেছে ওইটা অনুযায়ী বলিং করার চেষ্টা করতেছি, এর বাইরে কিছু করতেছি না। আচ্ছা সৈকত, হয় কি আপনি যে পজিশনে ব্যাট করেন ওই পজিশনে আসলে একটা টুর্নামেন্টে ৪০০, ৫০০ বা ৬০০ রান করা অনেকখানি কঠিন হয়ে যায়, কিন্তু আপনি যে কটা ম্যাচে নেমেছেন অনেক সময় শেষ করে এসেছেন বা দলকে যতটুকু দেওয়ার সেটা করেছেন। তো নিজের ব্যাটিং নিয়ে হ্যাপি নাকি আরও অনেক বেশি দেওয়ার ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের? না, এটা যদি আমি নাম্বার 4-5-এ ব্যাটিং করতাম তাইলে হয়তো বা অন্যভাবে প্ল্যান করা যায়, তো যে আসলে টুর্নামেন্টের হাইয়েস্ট রানের দিকে টার্গেট করা বা অনেক বেশি রান করার চিন্তা। আসলে যে জায়গাটাতে আমি ব্যাটিং করি বা ওই জায়গাটাতে সব টিমেরই যারা ব্যাটিং করে, আপনি দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু ওদের মানে ওই ইয়াটা থাকে না যে হাইয়েস্ট রান করা বা নাম্বার 4-5-এর মধ্যে থাকা, ওটা থাকে না। আসলে ওই সময়টাতে টিমের কী রিকোয়ারমেন্ট থাকে আমরা চেষ্টা করি ওই জায়গাটাতে ওইভাবেই ব্যাটিং করার। তো সেটাতে আসলে কখনো আপনি অ্যাভারেজ স্ট্রাইক রেট হিসাব করতে পারবেন না। ওই সময় আপনার কতটুকু ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারতেছেন টিমের জন্য, সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গ, যেহেতু সামনেই আপনার জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, আপনি একটা সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সেরা গড় তাদের একজন ছিলেন। এখনও প্রায় ৪৯টা ম্যাচ খেলেছেন, কিন্তু আপনার ব্যাটিং গড় ৫০-এর আশপাশ। একটু আনলাকি ভাবা হয় কিনা যে 4টা টেস্টে আপনার ক্যারিয়ার থমকে গেছে? যদি আরও বেশি সুযোগ পেতেন তাহলে হয়তো লাল বলে ক্রিকেটেও আমরা মোসাদ্দেকের সার্ভিসটা দেখতে পেতাম। এটা নিয়ে তো অনেকবার আসলে কথা বলেছি যে ওই সময়টা আর এই সময়টার মধ্যে তফাৎ অনেক অনেক আসলে। সো আসলে এখন আর ওইভাবে যে চিন্তাটা আগের মতো করে টেস্ট ক্রিকেট, যে ওই সময় যে ফর্মে আমি ছিলাম, যে রিদমে আমি ছিলাম, আসলে সত্যি কথা বলতে এখন না খেলতে খেলতে ওই রিদমটা নাই। সো আসলে এটা অস্বীকার করার কিছুই না, বাট অবশ্যই মানে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে ওইভাবেই চিন্তা করতেছি, সামনের দিকে যা আসবে হয়তো বা ভালো করার চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। একটু আনলাকি কিনা মোসাদ্দেক হোসেন সৈকত? সামটাইমস মনে হয় আসলে, বাট ওইভাবে কখনোই এখন আর চিন্তা করি না। এটা একটা টাইম পর্যন্ত মনে হইতো, বাট এখন আর ওই চিন্তাটা করি না। এখন মানে চেষ্টা করি যে যখন যেখানেই খেলবো ভালো খেলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের দলের মানে ইনফ্যাক্ট প্রত্যেক দলেরই অনেক ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছে। আপনাদের একজন নাহিদ রানা ছিল, যিনি আসলে মোহামেডানের সঙ্গে শুরুটা ভালো করেছিলেন। নাহিদ রানাকে কি নিজে মোসাদ্দেক হোসেন ক্যাপ্টেন যেহেতু আপনি, আবাহনী মিস করবে কিনা তাকে? না, আমি তো চাইবো যে ও ১৬ ম্যাচই আমাদের জন্য খেলুক। সো ডেফিনেটলি এখন নাহিদ রানা যে শেপে আছে, যে পেসে ও বল করতেছে, যে মুভমেন্ট ওর বলে আছে, সো এটা যে কোনো ক্যাপ্টেনই চাইবে যে ও আপনার টিমের জন্য প্রত্যেকটা ম্যাচ খেলুক। সো অবশ্যই ওর ন্যাশনাল ডিউটি সবার আগে, সেটা ও দেশের জন্য আগে খেলবে, তারপর আসলে আবাহনীর চিন্তা। সো এখন ও নাই, আমাদের সেটা মেনে নিয়েই খেলতে হবে এবং ওর জন্য দোয়া থাকবে ও যেন সামনে যে সিরিজটা আছে সেটাতে ভালো করে। আর আপনাদের বোলিং অ্যাটাকটা নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম। আপনি খুব ভালো টাচে আছেন, রাকিবুল টুর্নামেন্টের অন্যতম সেরা এখন পর্যন্ত। তো মনে হচ্ছে কিনা যে আপনাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা একটু ভালো, আর সেই ভালো বোলিংটা আপনাদের এগিয়ে নিচ্ছে টুর্নামেন্টে? অ্যাপার্ট ফ্রম নাহিদ রানা, আপনি দেখেন নাহিদ রানাকে কিন্তু আমরা টুর্নামেন্টে সব ম্যাচ খেলাইতেও পারি নাই। ও একটা বিসিবির একটা সিস্টেম ছিল যেখানে আমরা চাইলেই সব ম্যাচ খেলাইতে পারবো না। সো ওরে ছাড়াও কিন্তু আমাদের খেলা লাগছে, বাট ওই বোলিং ডিপার্টমেন্ট যা ছিল আমাদের কিন্তু মোটামুটি তাই আছে। সো অবশ্যই সেই জায়গা থেকে আশা করতে পারি যে আমরা যারা ভালো করতেছি এরা যদি ডেলিভার্ট করতে পারি, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো কিছু করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। আবাহনী একটা ঐতিহ্যবাহী দল, ঢাকা লিগের সবচেয়ে সফলতম দলের একটাও। এবারে ঢাকা লিগটাও এখন পর্যন্ত দারুণ টুর্নামেন্টের 1 নম্বর দল তারা। তবে শেষ পর্যন্ত এই নিজেকে আনলাকি ভাবা মোসাদ্দেক হোসেন সৈকত, জাতীয় দলের জার্সিতে যিনি টেস্টে লম্বা সময় সার্ভিস দিতে পারেননি, তিনি হয়তো এই আবাহনীকে চ্যাম্পিয়ন করবেন, যেটা তিনি আগের কটা বছরেও আবাহনীর জার্সিতে জিতেছেন ট্রফি। এবার কি জিতবে আবাহনী? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.